নিরামিষের দিন আমরা বুঝতেই পারি না যে ঠিক কী রান্না করব। কী রান্না করলে সবার খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা যদি চোখ বন্ধ করে রান্না করো তো বাড়ির সবার খুব পছন্দ হবে। তো এই রেসিপিটার নাম হচ্ছে চাল পটল। খুবই টেস্টি হয় খেতে। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো আমি 5টা বড় সাইজের পটল মধ্যিখান দিয়ে 3টে করে ভাগ করে কেটে নিয়েছি। আর এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, দানাটা বাদ দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কাপ চাল খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, হালকা শুকনো হয়ে এসেছে এটা। আর এখানে দেখো 1 মুঠো মতন কাজু আর কিশমিশ, মানে কাজু ধরে নাও ওই 10টা মতন আছে, আর বাকিটা কিশমিশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়েছি। এখানে কড়ায় 1/2 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে গেছে, তারপরে ওর মধ্যে আমি দেখো কাজু আর কিশমিশ যেটা ধুয়ে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তো কাজু আর কিশমিশটাকে হালকা করে একটু ভেজে নেব, মানে কাজুর একটু হালকা রঙটা চেঞ্জ হবে আর কিশমিশটা একটু ফুলে উঠবে সুন্দরভাবে, সেই রকম করে জাস্ট মিনিটখানেক একটুখানি নাড়িয়ে নিলেই হবে। তো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে আমি আবার 1/2 টিস্পুন মতন ঘি দিয়েছি, দিয়ে তার মধ্যে চালটা দিয়ে দিয়েছিলাম। চালটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু হালকা করে চালটা ভেজে নেব। খুব বেশি দরকার নেই, ওই গ্যাসটা মিডিয়াম টু লো রেখে 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিলেই হবে। দেখো আমি একভাবে কিন্তু নাড়াচাড়া করে যাচ্ছি, ছেড়ে বাদ দিলে হবে না, মানে নাড়াচাড়া করে যেতে হবে। যদি তুমি রেখে দাও তাহলে কিন্তু চালটা নিচের দিকে লেগে যেতে পারে। তো চালটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে আমি কড়ায় আবার 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তারপরে ওর মধ্যে পটলগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, সুন্দর কালার চলে আসবে। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে বেশ ভালো করে দেখো পটলটাকে একটু ভেজে নিয়েছি, বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখানেই কিন্তু আমার পটল কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে পটলটা তুলে নিলাম, তারপরে আবার একটুখানি তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকেও কিন্তু বেশ সুন্দর একটু হালকা লালচে করে ভেজে নেবো, যেভাবে পটলটা ভেজে নিয়েছি সেইভাবে রকমভাবেই নাড়াচাড়া করে গ্যাসটা হাই রেখে আলুটাকে ভেজে নেব। তো আলু তো ভাজতে যেহেতু গ্যাস হাই করা রয়েছে খুব বেশি সময় লাগবে না, মিনিট খানেক সময় দিলেই আলুটা ভাজা হয়ে যাবে। দেখো আলুটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইবারে ওই আলু ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিলাম আমি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপরে ওর মধ্যে যে টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা নাতাই নরম হয়ে যাবে। এইবারে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট খানিকের জন্য, গ্যাসটা একদম লো রেখে। তো মধ্যিখানে আমি ঢাকাটা একবার খুলে টমেটোটাকে খুন্তি দিয়ে চিপে চিপে দিয়েছিলাম। তো দেখো টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে সুন্দরভাবে। এইবারে আমি এর মধ্যে 1 টিস্পুন আদা থেতো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু আদা থেতো ব্যবহার করতে হবে, বা আদা মিহি মিহি করে কুচানোও ব্যবহার করতে পারো, তবে পেস্টটা না দিলেই ভালো হয়। তারপর আদাটা থেতোটা দিয়ে খুব ভালো করে টমেটোর সঙ্গে আমি আদাটাকে কষিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু তেলটা কম আছে সেই জন্য আমি একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা মিডিয়াম টু লো রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কিন্তু কষাতে কষাতে কত সুন্দর কালার চলে এসেছে, আর তেলও কিন্তু ছেড়ে এসছে, দেখেই বুঝতে পারছো মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই ভাজা পটল আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে আলু আর পটলটাকে একটুখানি কষিয়ে নেব। তো নাড়াচাড়া করতে করতে দেখলাম বড্ড শুকনো শুকনো লাগছে, তাই সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা আলু আর পটলের সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্য। তো একটু জল দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আলু পটলের সাথে। গ্যাসটা কিন্তু এখন মিডিয়াম রেখে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার
আলু আর পটলটাকে মশলার সাথে কষানো হয়ে গেছে সুন্দরভাবে। তারপর এর মধ্যে আমি ভাজা চালটা দিয়ে দিলাম। ভাজা চালটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলু আর পটলের সাথে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এটা ধীরে সুস্থে গ্যাসটা লো টু মিডিয়াম রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে। এইবারে আমি দিয়েছিলাম 1 কাপ চাল, আর এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ জল। জলটা একটু উষ্ণ গরম করে নিয়েছি আমি, নিয়ে তারপরেই দিয়ে দিয়েছি। এখানে ঠান্ডা জল দিলে একটু পানসে পানসে লাগতে পারে, তো একটু উষ্ণ গরম জল দিলেই ভালো হবে। তো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি সব জিনিসটাকেই। মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 3 জন্য, গ্যাসটা লো করে। তো দেখো আমি 3 মিনিট পরে ফিরে আসলাম। আমার কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে, চালও অনেক সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে 1 টিস্পুন একটু মিষ্টি দিয়ে দিলাম। আমি এখানে মিছরি ব্যবহার করেছি, তোমরা চিনি ব্যবহার করতে পারো। আর এই রান্নাটা যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে গ্যাসটা লো রেখে আমি আবার মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দেবো। তাহলেই আমার জল যেটুকু সামান্য একটু আছে ওইটুকু একদম পুরো শুকিয়ে যাবে, আর রান্নাটাও আমার একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখো 2 মিনিট পরে ফিরে আসলাম। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। অসাধারণ সেন্ট বেরোচ্ছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।